হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো চলো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন এবং আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু ভিডিওটা একটু অন্য ধরনের করছি, মানে আজকে ছিল রবিবারের দিন। রবিবারে আমি সকাল থেকে যা যা খাওয়া দাওয়া করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। চলো সকাল থেকে আমি কি কি খেলাম তোমাদেরকে জানাই। তো আজকে সকালেই ফার্স্ট খেয়েছি থাইরয়েডের ওষুধ, 1 গ্লাস গরম জল। তো এটা প্রত্যেকদিনের আমার ডেলি রুটিন, এটা আমার খেয়েই আমার কিন্তু দিনটা শুরু করতে হয়। একটা থাইরয়েডের ওষুধ না খেলে কিন্তু আমি সারা দিনটা মাথা খারাপ হয়ে থাকে, মানে মাথা ঘুরবে, মানে নানা রকমের প্রবলেম দেখা যায়। তো চলো আমার থাইরয়েড ওষুধটা খাওয়া কমপ্লিট তো হয়ে গিয়ে বাড়ির সবাই চা খাওয়ার জন্য অপেক্ষায় আছে যে পাপি আর রানি কখন চা করে নিয়ে আসবে, সেটা আমরা সবাই মিলে চুমুক মেরে খাবো। তো আমার দেখো চাও রেডি হয়ে গেছে, চা আছে, বিস্কিট আছে, সবাইকে চা দেওয়া হয়ে গেছে। তো আমার চাটা নিয়ে আমি একটু ক্যালি মেরে ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো সেই ক্যালি মেরেটাও আমি চা ঠান্ডা হয়ে গেলো, চাটা মানে এমন ক্যালি মারা মেরেছি চাটা কিন্তু পুরো ঠান্ডা জল হয়ে গেছে। তো চাটা মনে হচ্ছে না চিনি করে জল খাচ্ছি। তো যাই হোক, বেশি ন্যাকা মামালে এই জিনিসটাই হয়, তো সেটা আমার জন্যও হলো। বেশি ঢং করে ভিডিও করতে করতে আমার চা ঠান্ডা হয়ে গেছে। তো চলো চা বিস্কুট খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার একটু ঢং করে তোমাদেরকে দেখিয়ে দিই আমি ছাদের মাঠে কী খাবার নিয়ে যাচ্ছি। এই দেখো, কী বলো তো এটা, বলতে পারবে? এটা হচ্ছে গুড়ের কটকটি। শীতকালে রোদে বসে গুড়ের কটকটি খেলে দারুণ 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 লাগে। তো আমার মানে চুনোপুটিরা, মানে যত বাচ্চারা ছিল সব কিন্তু ছাদে তারা চলে গেছে। তা আমি বললাম তোরা ছাদে যা, আমি কিছু চটপটা খাবার নিয়ে ছাদে আমিও চলে আসছি। তো সেটা শুনে ওরা সবাই চলে গেছে, মাথা পিছিয়ে বসে গেছে। আমি এখন এখানটায় ভিডিও করছি ক্যালি মেরে। তো যাই হোক গে, দেখো আমার এক বাটি কিন্তু গুড়ের কটকটি এখানে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি যাব ছাদের মাথায়, ঠান্ডা ঠান্ডা হু হু করে হাওয়া আসছে, হাওয়া হাওয়া খাবো আর একটু একটু কটকটি খাবো, অনেক 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 মজা করব। তো আরও একটা কিন্তু খাবার আছে, কি বলে তো, দেখবে? তো চলো দেখাই। এই দেখো, এই খাবারটার নাম কিন্তু আমি জানি না, কিন্তু বাদাম ছাপার মতো টেস্ট ছিল, বাদামও ছিল এর মধ্যে। তো এটা আমার বড়মশাই কালকে রাতের বেলা কাছ থেকে আসার সময় নিয়ে এসেছিলো, আমি তখন খাইনি। তো এটাও আছে। তো গুড়ের কটকটি আর এই বাদাম ছাপার মতো এই খাবারটা জানি না নাম কি। তো এটাকে নিয়ে আমি এখন চলে যাব ছাদের মাথায়। তো ওখানে গিয়ে আমরা সবাই মিলে আনন্দ করে খাবো। তো খেতে কিন্তু দারুণ 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 ছিল, হেভি হেভি টেস্টি খাবার। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে এবার ছাদ থেকে নিচে তো অনেকক্ষণ আসা হয়ে গেছে, তারপর চলে এসেছি দুপুরের মেনু। তো দেখো বন্ধুরা, আজকে রবিবারে দুপুরের মেনু আমাদের কি হয়েছে, ফুল চিংড়ি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বিন নুন দিয়ে মাখানো হয়েছে। এটা কিন্তু জাস্ট হেভি খেতে লাগে কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো এটাই হয়েছে, ফুল চিংড়ি ভাজা হয়েছে, একটা নোনা মাছের ঝাল হয়েছে, কিন্তু এই মাছের নামটা আমি জানি না, খাওয়ার কথা খেয়ে নিয়েছি। তো এটা মা জানে কি মাছের নাম, যাই হোক আমি জানি না। আর হয়েছে বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি করেছে, মানে সবজি আর কি, তরকারি হয়েছে ওটা। আর দুটো শশা ছিল, শশা দুটো কাট 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 করে শশা দুটো কেটে নিয়েছি। আর এটা ছিল মাছের মাথা ছিল, এটা মাছের মাথা দিয়ে আলাদা করে মাছ ঝাল করেছে। তো মাছের মাথার ঝাল হয়েছে। আর হচ্ছে স্পেশাল লাল লাল তেল তেল ভাজছে, কি দারুণ লাগে, টেস্টি টেস্টি লাল লাল চিকেন। তো আমাদের আজকে হচ্ছে রবিবারের এই মেনু। আর মায়ের হাতে রান্না জাস্ট জাদু আছে। আমার মা বলে না, সবারই মায়ের হাতে রান্নার টেস্ট আছে, জাদু একটা আলাদা। তো আজকে আমাদের এই মেনু, দুপুরের মেনু, মাছের ঝাল, মাছের মাথার ঝাল, বাঁধাকপির তরকারি, সাদা ভাত, শসা আর লাল লাল চিকেন কষা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল, সবাই আমাদের বাড়িতে চলে আসবে, এরকম একদিন সবাই মিলে আনন্দ করে পিকনিক করে সবাই মিলে খাবো, ঠিক আছে? তো চলো, খুব খিদে পেয়ে গেছে, ভিডিও করতে করতে ঝট করে খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, খেয়ে দিয়ে গল্প মানে করতে আবার চলে এসেছি। আর এই দেখো, শুধু মুখে কি গল্প হয়, তার সাথে তো কিছু টক টক খেতে হয় নাকি। তো দেখো, আমি খাবার খাবো বললাম, মা কিনে এনেছে কামরাঙ্গা বাজার থেকে। সত্যি কিন্তু বললাম, বাজার থেকে কিনে এনেছি, কিন্তু কেউ যেন ভেবো না এটা আমি চুরি করে এনেছি, ঠিক আছে? এটা কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে। আমার তো দেখে জিভে জল চলে আসছে। তো দেখো, আমাদের কামরাঙ্গার চাট খাওয়া হয় বলে আবার ছাদের মাথায় কিন্তু আমরা এটা খেতে যাবো, টক টক ঝাল ঝাল। তো এবার আমি এটা মশলা করতে যাব, মানে কামরাঙ্গাটা মাখাবো, তো সেটার জন্য একটু মিক্সিতে মশলা করতে যাব। তার জন্যই নিয়েছি আমি এখানটায় অল্প করে জিরে ভেজে নেওয়া হয়েছে, মিক্সির মধ্যে দেওয়া হয়ে গেছে, তো আমরা দেখানো হয়নি। কাঁচা লঙ্কা নেব, আধখানা টমেটো নেব, একটু ধনেপাতা নেব,
এই 4টে জিনিস নিয়ে আমি মিক্সি করব। মিক্স করে তারপর ওতে বিট লবণ দিয়ে আমি এটাকে হেভি করে মাখাবো। তো চলো সব করে আমরা মিক্সিতে পেস্ট করে নিই। এই দেখো, আমি সত্যি কথা বলতে গেলে মানে মিক্সি পেস্ট করে মেখে হাফ খাওয়ার পরে মনে পড়ছে যে আমি ভিডিও করা হয়নি। মানে দেখো পুরো গামলা আমার হাফ হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, মানে দেখে এমন জিভে জল চলে আসছে। সবাই মিলে খাওয়া হয়ে যায়, দেখো ভিডিও করছি তাও খাওয়া কিন্তু বন্ধ করে সবাই খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, হেভি টেস্ট লাগছিলো। তো তোমরা কেমনভাবে সব কামরাঙা মানে কেটে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সবটাই আমার দরকার। তোমরা এইভাবে আমার সাপোর্ট করো, পাশে থেকো। আর কথার মাধ্যমে যদি কিছু ভুল বলে থাকি ছোটো বোন হিসেবে সবাই ক্ষমা করে দিও। সবাইকে অনেক 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 ভালোবাসা। তো এই দেখো, ওটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। তারপর কিন্তু ঘুম থেকে উঠে দেখো আরও চটপটা খাবার চলে এসেছে বাড়িতে। তো এই খাবারটা কী নাম আমি জানি না, এই ফার্স্ট আমি খেলাম। খুব সুন্দর টেস্টি খাবার ছিল প্যাকেটের খাবারটা। আর এটা কি বলে তো, এটা তো মানে সবাই জানে চুরমুর। মানে প্রত্যেকদিন ফুচকা খেতে যাই, আজকে ভালো লাগছে না ফুচকা, মানে ঘুম থেকে উঠেছি তো আমি বললাম না আজকে ফুচকা খাবো না, আজকে বলি চুরমুর খাবো, আমাদের চুরমুর নিয়ে আয়। তো ওই দেখো ঝাল করে টক করে চুরমুর মাখিয়ে নিয়ে এসেছে দোকান থেকে। চুরমুরটাও আমি খেয়ে নিলাম ঝপ করে। দারুণ ছিল চুরমুরটা, খুব টেস্টি চুরমুর বানাই আমাদের এখানটায়। তো এই দেখো আমি চুরমুরটা এবার খাবো। চুরমুরটা খেয়ে বিকালে একটু বাইরে একটু ঘুরে আসতে চলে গেলাম। তারপর সন্ধ্যাবেলায় ঘরে এসে আবার হলো চা। দেখো আমি এই তো সত্যি ভিডিও যখন করি চায়েতে আমি না তখন জলই খাই, সত্যি চা আর খেতে পারি, পুরো ঠান্ডা হয়ে গেছিলো। তারপর সন্ধ্যাবেলা আমার বর একটু বাজারের দিকে গিয়েছিল। তো আমার বড়মশাই এনেছে গরম জিলিপি এনেছে খাওয়ার জন্য সন্ধ্যাবেলায়। দারুণ লাগে। মানে আজকে সকাল থেকে হেভি করে খাওয়া করেছি, মজা করেছি। কিন্তু এত মানে সব খাবার দেখাচ্ছি বলে আমি ভেবো না সবাই একা খেয়েছি, সবাই মিলে ভাগ করে খেয়েছি অল্প করে, মানে একসাথে এত খাওয়া সম্ভব নয়। তো সন্ধ্যাবেলা বর বাজারে গিয়ে জিলিপি এনেছে আর এনেছে সিঙ্গারার সাথে চাটনি না হলে তো চলেই না। আমার তো সিঙ্গারা চাটনি তো দারুণ লাগে খেতে। সাথে আছে চা, জিলিপি, সিঙ্গারা, চাটনি। আর মানে সন্ধ্যাবেলায় মেনু হচ্ছে এটা। তো সবাই মিলে এখন আনন্দ করে আমরা খেতে শুরু করে দিয়েছি সিঙ্গারা, চাটনি আর জিলিপি, চা। তো খুবই মজা হচ্ছে। আমাদের বাড়িতে সবসময় আনন্দ করে মজা হয়, মানে আলু ভাতে ভাত করলে সেটাকে আনন্দ করে খায়, যদি ভালো চিকেন মাটানো হয় সেটাকে আনন্দ করে খায়। খুবই আমাদের ফ্যামিলিটা এইভাবেই যেন থাকি, তোমরা সবাই আশীর্বাদ করো। তো আমরা এখানে খেতে এখন ব্যস্ত হয়ে গেছি, মানে সবাই খাচ্ছে, আমি ভিডিও করছি। তো এই হলো আমাদের সন্ধ্যাবেলায় মেনু। তো চলো রাতের বেলা কী খেলাম সেটাও তোমাদেরকে শেয়ার করে টাটা করে দিই। তো রাতে আমাদের হয়েছে গরম ফুলকো লুচি আর মটর আলু সেদ্ধ কষা, মানে এটা ঘুগনিতে জল দিয়ে করি, তো আমরা একটা কষা করেছি। তো আমাদের রাতের মেনু হচ্ছে এটা। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে আমি রবিবারে সারাদিনে কী খেলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম। যদি কথার মাধ্যমে যদি ভুল করে থাকি ছোটো বোন হিসাবে বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দিও। এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে কিন্তু আমি কোনোদিনই স্বপ্ন পূরণ করতে পারবো না বন্ধুরা। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার তরফ থেকে জানাই তোমাদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো সবাইকে ভালো থেকো। এই ভিডিওটা টাটা। সবাইকে অনেক ভালোবাসা, অনেক তোমাদের শ্রদ্ধা করি আমি। এইভাবে সবাই পাশে থেকো, সাপোর্ট করো। তো লুচিটা কিন্তু সেই ছিল, দারুণ লাগছে লুচিটা। এই দেখো ফুলকো লুচি, তো টপ করে হাত দিয়ে ফাটিয়ে দিয়ে ওর মধ্যেই মটর সেদ্ধ কিছু নিয়ে নিয়েছি, ওটাকে আমি আবার খাচ্ছি, দারুণ লাগছিল খেতে। আর এখানটা আমার পাশে গোল টেবিল হয়ে সবাই বিছানায় বসেছিল রাতের বেলায়, আনন্দ করছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।